আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। এটা হচ্ছে একটা ইয়র্ক ইউনিট, 45 টনের প্যাকেজ, মেড ইউএস। তো এখানে হচ্ছে আপনাদের প্রথমেই দেখাচ্ছি হলো ডায়াগ্রামগুলো এবং এটার মডেল নাম্বার, সিরিয়াল নাম্বার। তো এই ইউনিটটা আমরা কাজ করতে এসেছি। এটার প্রবলেম হচ্ছে লিক হয়ে গেছে। তো এটার লিক হওয়ার প্রধান একটা কারণ হলো আমাদের একটা ফ্যান মোটর, সেটা ব্লেড ভেঙে যায়। তো ব্লেড ভেঙার কারণে হয় কি, ইউনিটটা কারণ 3 ফেজ মোটর, এটা আরপিএমগুলো কিন্তু আরপিএম অনেক বেশি এবং এটা অনেক হাই স্পিডে। তো ব্লেডটা যখন ভেঙে যায় তখন মোটরটা আসলে লং টাইম চলতে থাকে। এনি হাও আমরা না জানার কারণে পরবর্তীতে আমরা চেক করি এবং চেক করতে আসি এবং এসে দেখলাম যে আমাদের ব্লেডটা ফুল ভাঙা। একটা ব্লেডের 4টা পার্টে একটা পার্ট ভাঙা। তো একটা পার্ট ভাঙা হওয়ার কারণে আপনার ফুল ইউনিটটাকে এতভাবে শেকিং হয়েছে। শেকিং হওয়ার কারণে এখানে যে রাবারটা দেখছেন আপনার ওয়েল্ডিং করছি, এটা পরবর্তীতে এই রাবারটা নষ্ট হয়ে গেছে। আগে বেশ পুরনো ইউনিট, সে কারণে। তো এটা যখনই শেক হয়েছে, শেক হওয়ার কারণে এখানে উপরে যে আপনার শীট আছে, শীটের মধ্যে বারবার ঘষাঘষি হওয়ার কারণে তখন এটা হচ্ছে লিক হয়ে যায়। তো এটার দুই সাইডে দুইটা পার্ট আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে ভেতরের সাইড, ব্লুয়ারের অপোজিট সাইড, যে সাইড দিয়ে হাওয়াটা মূলত নিচে যায়, এটা হচ্ছে সেট সাইড। এখানে 3টা কম্প্রেসর লাগানো, এক একটা 15 টনের। তো এখানে এটা 45 টনের একটা ইউনিট। তো এখানে দেখছেন ব্লুয়ারগুলা দেখতে পাচ্ছেন। তো আমরা তো ওয়েল্ডিং করছিলাম, এটা ওয়েল্ডিং আমাদের প্রায় শেষ। তো এটার মূল আপনার এই সাইড দিয়েও দেখা যাবে যে আসলে ওয়েল্ডিংটা কোথায় লিক হয়েছিল। এই যে জায়গাটা আমরা ওয়েল্ডিং করছি, এই জায়গাটা আসলে একদম ভিতর মাঝামাঝি অংশটা। তো যে কারণে আমাদের ওই শিটটাকেও কাটতে হয়েছে ওয়েল্ডিং করার জন্য, আদারওয়াইজ আমরা ওয়েল্ডিং করতে পারতেছি না পারফেক্টলি। তো এটা বেশ লং টাইম আমাদের লেগে যায় ওয়েল্ডিংটা করতে, এবং কারণ যেহেতু সাকশন পাইপের মধ্যে লিক হয়েছে, সেক্ষেত্রে ওয়েল্ডিংটা লং টাইম লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার, এটা অস্বাভাবিক কিছু না। তো এই ইউনিটগুলা আপনারা যারাই কাজ করবেন অবশ্যই মনোযোগ দিয়ে, লিক ফাইন্ড আউট করাটা একটা বিশাল কষ্টসাধ্য একটা ব্যাপার। যাই হোক, তো আমরা লিক ফাইন্ড আউট করে আমাদের ওয়েল্ডিংয়ের কাজ চলছে, বেশ লম্বা সময় লাগছে। আপনারা দেখছেন ভিডিওটা একটু যদিও লম্বা হয়ে যায়, তারপরেও দেওয়া। তো এখানে অনেক সময় ধরে আমরা ওয়েল্ডিং করছি এবং আমাদের ওয়েল্ডিং শেষ হয়ে যায়। তো ওয়েল্ডিং শেষ হওয়ার পরে আপনার প্রত্যেকটা, আমরা এখানে আরও অনেক কাজ বাকি থাকে। শুধু ওয়েল্ডিং করলে তো আসলে শেষ হয় না। এই ইউনিটগুলোর বড় ইউনিটগুলো কাজ করতে গেলে আপনাকে অনেক কিছু আপনার আপনার ধ্যানে রাখতে হয়, যা লিক আছে কি না, বা অন্য কোনো ফল্ট আছে কিনা, আমার ওয়েল্ডিংটা ঠিক হলো কি না, এখানে কোনো প্রবলেম হচ্ছে কি না। আবার ঠিক মতো আপনার যে ওয়েল্ডিংয়ের পার্টে ময়লা থেকে তা ওয়েল্ডিং হবে না। ঠিক আছে, তো এটা আমাদের ওয়েল্ডিং শেষের পরে আপনাদের দেখাচ্ছি যে ভিতরের অবস্থাটা। এটার বেশ জায়গা আছে এটা কাজ করার জন্য, আপনার বেল্ট চেঞ্জ করা বা আনুষঙ্গিক কাজের জন্য। তো আমাদের ওয়েল্ডিং শেষে আমরা ভ্যাকুয়ামে লাগাই দিই, কারণ দুইটা কম্প্রেসার এখানে লিক। একটা হচ্ছে আপনার হাই প্রেশার লাইন দিয়ে আমাদের লিক হয়েছে, আর একটা হচ্ছে আপনার সাকশন লাইনে লিক। দুইটা জায়গায় আমাদের লিক হয় এই ইউনিটটা। তো দুইটা জায়গায় লিক হওয়ার কারণে আসলে গ্যাস পুরো বের হয়ে যায়। তো গ্যাস বের হওয়ার কারণে আমাদেরকে দুইটা ইউনিটে দুইটা কম্প্রেসারে ভ্যাকুয়াম করতে হচ্ছে, কারণ দুটোটা কম্প্রেসারে প্রায় 1 সিলিন্ডারের মতো প্রায় গ্যাস লাগে। আপনার এটা হচ্ছে 407-এর গ্যাস নাম্বার। তো যাই হোক, তো আমরা এখানে ভ্যাকুয়াম করার পরে দেখছেন দুইটা ইউনিটই ভ্যাকুয়াম লাগাইছি। প্রথমে দুইটা একসাথে লাগাই, পরবর্তীতে সেপারেট করে লাগাইছি সাকশন এবং ডিসচার্জ লাইনে, দোনো লাইনে। তো আসলে দুই লাইনে লাগাইলে হয় কি, আপনার দোনো সাইডের আপনার প্রেশারটা বের হয়ে যায়, এবং ভ্যাকুয়ামটা পারফেক্টলি না হলে আপনার ঠান্ডাও কিন্তু পারফেক্টলি আসবে না। ঠিক আছে, তো সেই জন্য আপনাকে ভালোভাবে ভ্যাকুয়াম করতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে লক্ষণীয় বিষয়, দেখেন আমি এখানে আমাদের যে মেন সাপ্লাই আছে, অবশ্যই সাপ্লাইগুলা আপনাকে ভালোভাবে টাইট দিতে হবে। ফিল্ড ওয়ারিংটা বিশেষ করে, ফিল্ড ওয়ারিং যেন কোনোভাবেই লুজ না থাকে। তো ফিল্ড ওয়ারিং লুজ থাকলে আপনার স্পার্ক হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আপনার মোটর জ্বলার সম্ভাবনা বেশি থাকে, কম্প্রেসার জ্বলার সম্ভাবনা বেশি থাকে। তো আমি যেখানেই কাজ করে চেষ্টা করি আপনার আমাদের ফিল্ড ওয়ারিংগুলো খুব ভালোভাবে টাইট করে দেওয়ার জন্য, আপনার কন্ট্রাক্টর হোক বা মেন লাইন সাপ্লাইর হোক। কারণ আমাদের আইসোলেটার পরের কাজটুকু হচ্ছে আমাদের টেকনিশিয়ানদের। তো দেখা যায় আমার কম্প্রেসার চালায় দিছি, এখন হচ্ছে গ্যাস যে আমার ঠিক আছে কি না, অ্যাম্পস ঠিক আছে কি না। নর্মালি এগুলো 25 থেকে 26, 27, 27 পর্যন্ত, 28 পর্যন্ত নেয় নর্মাল অ্যাম্পস। এটা 15 টনের কম্প্রেসার যেহেতু। তো দেখলাম যে না, আমার গ্যাস মোটামুটি ঠিক হয়ে গেছে এবং অ্যাম্পসও ঠিক আছে। তো যাই হোক,
তো পরবর্তীতে আপনারা কি জানতে চান দয়া করে আমাকে জানাবেন, তো আমি সেই অনুপাতে ট্রাই করব ভিডিও করার জন্য। ধন্যবাদ সবাইকে।